আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র তাপগতিবিদ্যা অধ্যায়ের ধারাবাহিক লেকচারে। আজকে আমরা ধারাবাহিক লেকচারের অষ্টম লেকচার নিয়ে আলোচনা করব। অষ্টম টাইপে যে বিষয়টা আলোচনা করা হবে সেটা হচ্ছে তাপগতীয় বিভিন্ন প্রক্রিয়া নিয়ে। তাপগতিবিদ্যা সাধারণত চারটা প্রক্রিয়া নিয়ে কাজ করে। সেই চারটা প্রক্রিয়া কি? একটা হচ্ছে সমুষ্ণ প্রক্রিয়া, রুদ্রতাপীয় প্রক্রিয়া, সমচাপ প্রক্রিয়া এবং সম-আয়তন প্রক্রিয়া। আমরা এই চারটা প্রক্রিয়া নিয়ে এই টাইপে ডিটেলসে আলোচনা করব। দেখো, প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমুষ্ণ প্রক্রিয়া। সমুষ্ণ প্রক্রিয়া কাকে বলে? সেটা হচ্ছে তাপগতিবিদ্যার যে প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে তাকে সমুষ্ণ প্রক্রিয়া বলে। অর্থাৎ তাপমাত্রা স্থির রেখা আমরা বিভিন্ন অপারেশন যখন চালাবো তখন ওই প্রক্রিয়াটা হয়ে যাবে সমুষ্ণ প্রক্রিয়া। দেখো, সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে বয়েলের সূত্র মেনে চলে। সমুষ্ণ প্রক্রিয়া কার সূত্র মেনে চলে? বয়েলের সূত্র মেনে চলে। আমরা বয়েলের সূত্রে কি জানি? আমরা বয়েলের সূত্রে জানি পিবি সমান ধ্রুবক। পি আর বির গুণফল কি? ধ্রুবক। তাহলে পিবি সমান সমান যদি ধ্রুবক হয়, এখানে পি কে স্থির রেখে বি কে কন্টিনিউয়াস ধরে আমরা ইকুয়েশন প্রতিপাদন করতে পারি। ঠিক অনুরূপভাবে বি কে কনস্ট্যান্ট রেখে পি কে পরিবর্তন করেও আমরা কি করতে পারি? সমুষ্ণ প্রক্রিয়ায় কাজ নির্ণয় করতে পারি। মূলত দেখো, সমুষ্ণ প্রক্রিয়ায় কাজ বের করার এই যে দুইটা ফর্মুলা, এখানে বির রেসপেক্টে করা হয়েছে, বি এখানে চলক রাশি, আর একটা হলো পির রেসপেক্টে করা হয়েছে, পি এখানে চলক রাশি। দেখো, ডব্লিউ সমান এন আর টি লন বি2 বাই বি1। এই সূত্রে এন হচ্ছে মোল সংখ্যা, আমরা যে গ্যাস নিয়ে কাজ করব সেই গ্যাসের মোল সংখ্যা, আর হচ্ছে সর্বজনীন গ্যাস ধ্রুবক, আর পি হচ্ছে তাপমাত্রা, আর বি2 বি1 কি? বি2 হচ্ছে চূড়ান্ত তাপমাত্রা, বি1 হচ্ছে প্রাথমিক তাপমাত্রা। আবার যদি চাপের বিবেচনায় করি তাহলে পি1টা হলো কি? প্রাথমিক চাপ, পি2 হলো চূড়ান্ত চাপ। আমরা গ্রাফে দেখি, এই যে পি1টা কি? পি1টা ছিল হচ্ছে বি1 তাপমাত্রায়, বি1 যখন আয়তন তখন চাপ হলো পি1, আর বি2 যখন আয়তন তখন চাপ কি? পি2। এই যে এই দুইটা জিনিসের রেসপেক্টে আমরা করতে পারি। দেখো, সমুষ্ণ এই প্রক্রিয়াটা যদি আমরা গ্রাফে উপস্থাপন করি, এক্স অক্ষ বরাবর আয়তন দেই এবং ওয়াই অক্ষ বরাবর চাপ দেই, যেহেতু চাপ আর আয়তনের সম্পর্ক ব্যস্তানুপাতিক, তাহলে গ্রাফ হবে এরকম। এবং এই গ্রাফের বিভিন্ন পয়েন্ট পাওয়া যাবে বা ডাল পাওয়া যাবে, সেই ডালগুলা কি করবে? পি আর বি এর সম্পর্ক নির্দেশ করবে। আর পি আর বি এর সম্পর্ক থেকেই কিন্তু এখানে কাজের সমীকরণ প্রতিপাদন করা হয়েছে। বুঝতে পেরেছে সবাই? এখন সমুষ্ণ প্রক্রিয়ার কিছু বৈশিষ্ট্য রয়েছে যেগুলো আমাদের সবসময় মনে রাখতে হবে, যা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, সমুষ্ণ প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলো কি? এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সমুষ্ণ প্রক্রিয়া একটি সুপরিবাহী পাত্রে রাখতে হবে। এই সমুষ্ণ প্রক্রিয়ায় গ্যাসকে কি করতে হবে? একটা সুপরিবাহী পাত্রে রাখতে হবে। দুই নাম্বার শর্ত যে পাত্রের চারপাশের মাধ্যমের তাপ ধারণ ক্ষমতা উচ্চ হতে হবে। অর্থাৎ আমি যে সিস্টেমটা কল্পনা করব, যে পাত্রটা কল্পনা করব, সেই পাত্রের চারপাশে যে পরিবেশ থাকবে সেইখানকার তাপ ধারণ ক্ষমতা কি হওয়া লাগবে? উচ্চ থাকা লাগবে। এরপরে তিন নাম্বার বৈশিষ্ট্য, চাপের পরিবর্তন ধীরে ধীরে সংগঠিত করতে হবে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। এর সাথে বিপরীত হলো রুদ্রতাপীয় প্রক্রিয়া। রুদ্রতাপীয় প্রক্রিয়া হলো দ্রুত করতে পারবে, কিন্তু সমুষ্ণ প্রক্রিয়ায় চাপের পরিবর্তনটা কি করা লাগবে? ধীরে ধীরে ঘটাইতে হবে। এবং সবশেষ, প্রয়োজনীয় তাপ গ্রহণ বা বর্জনের দ্বারা তাপমাত্রা কিন্তু স্থির থাকবে। প্রয়োজনীয় তাপ গ্রহণ করে অথবা বর্জন করে তাপমাত্রা স্থির থাকবে। এই জন্য পরিবেশের তাপ ধারণ ক্ষমতা বেশি হওয়া লাগবে, কারণ পরিবেশ চাইলেই যেন পরিবেশ সিস্টেম থেকে তাপ পরিবেশে যাইতে পারে, আবার পরিবেশ থেকে তাপ যেন ভিতরে আসতে পারে। এই কারণে পরিবেশের তাপ ধারণ ক্ষমতা সমুষ্ণ প্রক্রিয়ায় কি হওয়া যাবে? হইতে হবে, বেশি হইতে হবে। আশা করি সমুষ্ণ প্রক্রিয়া নিয়ে তোমাদের ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে গেছে। পরবর্তীতে আমরা রুদ্রতাপীয় প্রক্রিয়া, সম-আয়তন প্রক্রিয়া, সমচাপ প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।